একটাই জীবনে কষ্ট রয়ে গেল, কারণ পরিবারের ছোট মেয়ে হই। কারণ পরিবারের ছোট মেয়ে হইলে যতটা ভাই বোনদের অবহেলা পেতে হয়, ভাই বোনদের অবহেলা পেতে হয়। পরিবারের ছোট হওয়া মানে একটা অপরাধ। কারণ আমি ছোট থেকেই দেখছি যে আমি ছোট ছিলাম, ভাই বোনদের মধ্যে সবার ছোট ছিলাম। এখন বউ হিসাবে আমি বাড়ির সবার ছোট। তো একটা কথা কি, যারা ছোট হয় না তারা সবসময়ই ঠকে। কারণ বাড়িতে যদি বড় বোন থাকে তাহলে ছোট বোনকে বুঝিয়ে রাখে যে দেখ, ওই আজকে বড় হয়েছে, ওরে বিয়ে শাদি দিতে হইব, ওর একটা ভালো জিনিস পরাই দিতে হইব, এই করতে হইব, ওর বিয়ে হয়ে গেলে তরে দিব। তো তখন ভাবতাম, হাসাই বোনের যদি বিয়ে শাদি দেওয়া দেয় তারপরে মনে হয় আমারে দিবে। বিয়ের পরে হয়ে গেল জামাই হওয়ার পরে দেখ, ওর জামারে না দিলে মন্দ করবো, হ্যান ত্যান নানান কথায় মানে আমারে বোলায় টোলায় রাখতো। তো ভাবতাম হয়তো একদিন সমান সমানই দুই বোনেরে করবো বা হইব। তো এখনও দেখি ভাই বোনরা এই দুই পদ্ধতি করে। আমাকে যদি কোনো সময় 100 টাকা দেয়, বোনকে 200 টাকা দেয়। যদি আমাকে 200 টাকা দেয়, বোনকে 300 টাকা দেয়, বা বোনকে 500 টাকা দেয়। কারণ একটাই, সে পরিবারের বড় মেয়ে। আর পরিবারের বড় মেয়ে বলে তাকে সবাই মনে করেন, যার যত ভালোবাসা সব বড় মেয়ের প্রতি থাকে, ছোটো মেয়ের প্রতি ভালোবাসা বা কোনো কিছুই থাকে না। তা আমি জীবনে মনে হয় এতটাই পাপ করেছি, জানি না। পরিবারের ছোটো মেয়েও হয়েছি, পরিবারের ছোটো বউ হয়েছি। ছোটো বউ হিসাবে না পাইছি নন্দের ভালোবাসা, না পাইছি ননাসের ভালোবাসা, না শাশুড়ির, না ভাসুরের, না কারো। বাড়িতে শুধু একমাত্র পরিবারের ছোটো মেয়ে হিসাবে ভালোবাসা পাওয়ার মধ্যে পেয়েছি আমার বাবার আর আমার মার। আমার মা বাবা ছাড়া আমি হয়তো কয়ে পারব না যে আমাকে কেউ নিজের মনে করে বা নিজের ভালোবাসাটা পুরোপুরি দেখাইছে। কারণ পরিবারের ছোটো যে সবচেয়ে ঠকে সে। আর পরিবারের ছোটো মেয়েরা সবাইকে ভালোবাসে। হয়তো তাদের একটা রাগ বা একটা থাকে, কষ্ট থাকে। একটা রাগ কোত্থেকে আসে যে নিজের বোনকে যদি দেখে ভাইরা, ছোটো বোন যদি বড় ভাইরা বড় বোনকে সবার চেয়ে বেশি দেয়, বেশি করে, তাহলে তার ছোটো বোনটার একটু কষ্টই লাগে। কষ্ট লাগলে কিন্তু হয়তো প্রকাশ করে সে করবার না, উল্টাটাভাবে রাগ করে বা করে অভিমান করে, এটাই। কিন্তু আমার ছোটো থেকেই আমি কষ্ট পেলাম। কারণ ভাবছি হয়তো আজকে আমি বাপের ঘরে কষ্ট করতেছি, হয়তো স্বামীর ঘরে হয়তো আমি সুখ পাবো। কিন্তু সেখানেও দেখলাম উল্টোটা। কারণ উল্টোটা কি, আমি পরিবার, তারাও আমাদের ফ্যামিলিতে বড় ছেলের কাছে বিয়ে দেয়, ছোটো মেয়ে ছোটো ছেলের কাছে বিয়ে দেয়। তো বাবার বাড়ি তো ছোটো মেয়ে, স্বামীর বাড়ি তো ছোটো বউ। কিন্তু ছোটো বউ হিসাবে যাই করলাম, কোনো কিছুতে নাম পাইলাম না, হইল না করা, অবহেলাই পেলাম। বাপের বাড়িতেও অবহেলা পেলাম। তো একটা মানুষের জীবনে অবহেলা, অপমান, কষ্ট, তাকে কতটা কষ্ট দেয় আর কতটা ভিতর থেকে কাবু করে, সেটা যে পায় সেই বোঝে। যে পায় সেই বোঝে, অন্য কিন্তু কেউ বোঝে না। তো আমার মতো অনেক বোনেরা আছে পরিবারের ছোটো মেয়েরা কষ্টটা হয়তো বেশি পায়, কিন্তু কষ্ট পেলেও তারা ভাঙ্গা যায় না কোনো সময়, তারা ঘুরে দাঁড়ায়। হয়তো আমি একদিন ঘুরে দাঁড়াবো, আজকে আমার যে দিনটা আছে কালকে হয়তো নাও থাকতে পারে। আল্লাহ চাইলে এর চেয়ে ভালো হইতে পারি, আবার এর চেয়ে খারাপ হইতে পারি, আল্লাহ ভালো জানে। তবে ইনশাআল্লাহ আমি সব কিছুর লিগে প্রস্তুত। যদি আল্লাহ তাআলা আমাকে এর চেয়ে খারাপ করে তবুও প্রস্তুত, এর থেকে ভালো করলেও আমি প্রস্তুত। কারণ তবু আমি আল্লাহকে লাখ লাখ শুকরিয়া জানাই, আমার বাবা মাকে লাখ লাখ শুকরিয়া জানাই যে আমার বাবা যে আমাকে অনব্যত রেখে আমার ভাইদের বোঝা বানিয়ে দিয়ে যায় নাই, বা অন্যের বাড়িতে কাজে রেখে যায় নাই। আমার বাবা তার কষ্ট করে সে বিয়ে শাদি দিয়ে তার নাতি নাতকে দেখে গেছে। এটাই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ যদি আমাকে অনব্যত রেখে যাইতো, আমার ভাইয়ের যে পরিস্থিতি, কখনো আমাকে বিয়ে দিত না, কখনো বিয়ে দিত না। হয়তো ভাই বউগো বান্দি বানায় বা দাসী বানায় রাখতো সারা জীবন, আইবুড়ো করে রাখতো। তে আইবুড়োর কথা শোনার থেকে যে আমাকে ভালো হোক খারাপ হোক যার হাতে তুলে দিছে, তা তো আমি আলহামদুলিল্লাহ। যারে পাইছি জীবনসঙ্গী হিসেবে সে আলহামদুলিল্লাহ।
তারে নিয়ে সমাজে চলার মতো বা তাকে নিয়ে কোনো সমস্যা নেই আমার। আমি আমার নিজের মতো ভালো আছি। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করবে।